রোজ রোজ পালং শাকের তরকারি খেতে কি কারোর ভালো লাগে? চলো আজকে আমরা পালং শাকের একটা অন্য রেসিপি বানাই, পালং চিকেন। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য 1 কাপ দই দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি কেনা আদা রসুনের পেস্ট দিচ্ছি, এবার আমি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবং তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ আমার পালং শাকটাও সেদ্ধ বসিয়েছি। এবার আমি এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই সব ভাজাগুলোকে পেস্ট করে নেব। কড়াই গরম করে আমি বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমার ম্যারিনেট করে রাখা চিকেন গুলো আমি কড়াইতে দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত ফুট চলে আসছে ততক্ষণ তোমরা একটুখানি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবে, সবকিছু ভালো করে মিশে যাবে। দেখো চিকেন থেকেও জল ছেড়ে দিয়েছে। আমরা যে পেস্টটা রেডি করে রেখেছি সেই পেস্টটা আমরা চিকেনে অ্যাড করে দেবো। এবার আমরা সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে, যাতে চিকেনে পুরো ফ্লেভারটা ঢুকে যায়। প্রথমে আমরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। চিকেনটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। এবার আমার সেদ্ধ করা পালং শাকটা এবং তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি এই পেস্টটা চিকেনে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে পুরো চিকেনটাকে আমরা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা খুলে দেখবো। ও কি দেখতে হয়েছে দেখো, তোমরা দেখে জিভে জল আসছে তো। চলো নেক্সট রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা আজকের মতো।